মায়া জিনিসটা ভারী অদ্ভুত। যত চাই যে নিজে থেকে আলাদা করব, চাইলেও পারি না। কেন জানি আঠার মতো লাগিয়া থাকে। এত চেষ্টা করি দূরে সরাতে, তবু দূরে সরে না। মায়া শব্দটা এতটাই একটা খারাপ একটা শব্দ, এতটাই কি কি বলবো, মায়া জিনিসটা ভালো না। মায়া জিনিসটা একটা মানুষকে ধ্বংস করে দেয়। মায়া শব্দটা একটা মানুষের জীবন্ত লাশ করে দেয়। তুমি যতই চেষ্টা করো সব কিছু ভুলে যেতে, সব কিছু দূরে সরায় দিতে, আদৌ কি তুমি পারবে? আদৌ কি তুমি মায়া কাটাতে পারবে? এতটাই সহজ মায়া কাটানোটা? আমার তো মনে হয় না, এতটা সহজ না মায়া জিনিসটা কাটানো। একটা কথায় আছে না, যে মায়াবতীর মায়ায় পড়ো না, তাহলে যে জীবন শেষ হয়ে যাবে। কথাটা সত্যি। এক মায়া জিনিসটা মানুষকে ধ্বংস করে দেয়। সব কিছু ভুলে থাকতে চাইলেও ভুলে থাকতে দেয় না। একবার যদি মায়ায় পড়ে যায়, সেখান থেকে বের হওয়াটা অনেকটা কষ্টকর। অনেক। যে নাকি একবার মায়ায় পড়ছে, শুধু সেই জানে এই মায়ার জ্বালাটা যে কতটুক। শুধু সেই জানে এর যন্ত্রণাটা কি। হাজার চেষ্টা করলেও পারা যায় না সেই মায়ার জাল থেকে বের হইতে। অনেক চেষ্টা করা যায়, তবে মায়ার জাল থেকে বের হওয়া যায় না, যে যত কিছুই বলুক না কেন। আমি মনে করি যে মায়া জিনিসটা থেকে বের হওয়াটা অতটা সহজ না। যে একবার মায়ায় পড়ে গেছে, তার জীবন শেষ। সে হাজার চেষ্টা করলেও মায়া থেকে বের হতে পারে না। সেটা 5 বছর পরে হোক, 10 বছর পরে, হয়তো জিনিসটা নিজে থেকে আড়াল করা যায়, কিন্তু মায়া কাটানো যায় না। সেই জিনিসটা যদি আবার বিপরীতভাবে কিংবা আবার কোনো একভাবে সামনে